আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিড়া দিয়ে খুবই হেলদি অ্যান্ড মজার একটা ফ্রুট কাস্টার্ড। সো চলেন বানিয়ে ফেলি। শুরুতেই আমি 2 কাপের মতো চিড়া ভালো করে ওয়াশ করে সেটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ধোয়া যাবে না, মেকশিওর করতে হবে যাতে চিড়াটা একটু ঝরঝরা টাইপের থাকে। এখন এখানে আমি আমার ফ্রুটসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি আজকে ইউজ করব হচ্ছে আম, আপেল, আঙ্গুর আর হচ্ছে খেজুর। এখানে আপনারা যে কোনো টাইপের ফ্রুটসই দিতে পারেন। আমার বাসা আজকে এগুলোই ছিল, সো আমি এগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে আমি অলসো অ্যাড করব হচ্ছে নারকেল কুচি অ্যান্ড বাদাম কুচি। এখানে আপনারা যে কোনো টাইপের বাদামই ইউজ করতে পারবেন। এখন এখানে আমি অ্যাড করব হচ্ছে ইয়োগার্ট। আমি ইউজ করছি হচ্ছে 0 সুগার ভ্যানিলা ফ্লেভার ইয়োগার্ট, বাট আপনারা এখানে যে কোনো টাইপের ইয়োগার্ট ইউজ করতে পারবেন। এখানে চাইলে কিন্তু টক দইও ইউজ করা যাবে। সো আমি এখানে আমার ইয়োগার্টটাকে অ্যাড করে দিচ্ছি অ্যাবাউট 1 কাপের মতো। তারপর আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করব 2 টেবিল স্পুনের মতো। এটা যার যার ইচ্ছা অনুযায়ী কি কতটুকু সুইটনেস চান সে অনুযায়ী অ্যাড করবেন, ঠিক আছে। তারপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ইভ্যাপোরেটেড মিল্ক। এটা যদি কারো বাসা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার মিল্ককে ভালো করে একটু ঘন করে জাল দিয়ে ইউজ করতে পারেন। তারপর অ্যাড করবো একটুখানি লবণ, বিকজ লবণ ছাড়া মিষ্টি জিনিস ভালো করে ফুটে ওঠে না। যাই হোক, তারপর ভালো করে মিক্স করে নিব অ্যান্ড দ্যাটস ইট। এটা আপনারা কতটুকু মিল্ক ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে থিকনেসের উপর। এটা কিন্তু খুব বেশি টাইট হবে না, একটু লুজ হবে, কারণ যেহেতু একটা চিড়া দিয়ে বানানো, সো আমরা ইফতারের সময় খেতে খেতে দেখা যাবে যে এটা একটু টাইট হয়ে আসবে। সো একটু লুজ রাখারই ট্রাই করবেন, and এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। সো এই ছিল আমার আজকের রেসিপি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।